11 জানুয়ারি থেকে শুরু হচ্ছে 23তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আয়োজনের বিস্তারিত জানাতে আজ সকালে রাজধানীর ঢাকা ক্লাবে হয়েছে সংবাদ সম্মেলন, যেখানে জানানো হয় রেইনবো ফিল্ম সোসাইটির আয়োজনে এবারের উৎসবে ৭৫টি দেশের ২২০টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। আয়োজনে থাকবে বাংলাদেশের ছবি শরতের জবা, আগন্তুক, বলি, প্রিয় মালতী, ফাতিমা, সহযাত্রা, নীলপদ্ম। জাতীয় জাদুঘর মিলনায়তনে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, আলিয়াস প্রসেস, নর্থ সাউথ ইউনিভার্সিটি মিলনায়তন এবং গ্রিন ইউনিভার্সিটি মিলনায়তনে প্রদর্শিত হবে এবারের ছবিগুলো। চিউ ঝাং পরিচালিত চাইনিজ সায়েন্স ফিকশন ও কমেডি ঘরানার মুনম্যান মুভি দিয়ে পর্দা উঠবে এবারের ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। আয়োজনে মাস্টার ক্লাসে যোগ দেবেন চীনের লেখক ও চলচ্চিত্র পরিচালক ছাং ইয়োদে, সার্বিয়ার চলচ্চিত্র পণ্ডিত অধ্যাপক ড্রাগন মিলিনকোভিচ, নরওয়ের চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক অগি হফট সহ আরও অনেকেই। ৯ দিন ব্যাপী এই উৎসব চলবে ১৯ জানুয়ারি পর্যন্ত। এবারের উৎসবের বৈশিষ্ট্য যেটা হলো যে আমরা ৭৫টা দেশের প্রায় ২২০টি ছবি দেখাচ্ছি। আমাদের বিদেশি অতিথি প্রায় ৫০ জনের মতো বিদেশি অতিথি থাকছে। যদিও আসার কথা ছিল অনেক, কিন্তু শেষ মুহূর্তে অনেকেই ক্যান্সেল করেছেন। কিন্তু আয়োজন বলতে আমরা যেটা বোঝাই যে আমাদের মাস্টার ক্লাস, ওমেন ইন সিনেমা কনফারেন্স, তারপরে আপনার ফিল্ম স্ক্রিনিং এবং সব কিছুই আমরা অন্যান্য বারের মতোই আমরা করছি। আমাদের রেট্রোস্পেকটিভ যার হচ্ছে উনিও আসছেন আমাদের ফেস্টিভ্যালে, এবং আমরা হয়তো অন্যান্য বারের তুলনায় অনেক বেশি সেলিব্রিটি বা অনেক বেশি জাঁকজমকপূর্ণ করতে পারছি না, কিন্তু হচ্ছে আমাদের ফেস্টিভ্যাল। আমরা জুলাই বিপ্লব নিয়ে আমরা বেশ কিছু ছবি আছে যেগুলো আমরা দেখাবো।